আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে কড়াইশুঁটির কচুরি হয়তো ভালো করে ফুলবে না বা ভেতরের পুরটা বাইরে বেরিয়ে যাবে। তেমন কিছুই নয়, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে কীভাবে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানানো যায়। তার জন্য পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য যেটা সবচেয়ে প্রথমে করতে হবে, কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, ধনিয়া পাতা, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা, ওইগুলো পেস্ট করে নিয়েছি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যার থেকে 6 থেকে 8টার মতো কড়াইশুঁটির কচুরি হয়। সেখানে দিয়ে দিয়েছি কালো জিরে, আমি এখানে ঘি ব্যবহার করেছি, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। যতক্ষণে দেখতেই পাচ্ছেন হাতের মুঠোয় একটা বলের মতো পাকিয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। এরপরে এতে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একসাথে অনেক পানি দিলে নরম হয়ে যাবে, তাই অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার ময়দাটাকে মাখামাখি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একটা আঙুল কিভাবে বসে যাচ্ছে, মানে পারফেক্ট ময়দাটা মাখা হয়েছে। এর সাদা তেল দিয়ে রেস্টে রেখে দেবো। ময়দাটা রেস্টে রাখার পরে এরপরে আমি কড়াইশুঁটির পুরটা রেডি করব। তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম গোটা জিরে ও কালো জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এরপরে যে কড়াইশুঁটির পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো তেলের সঙ্গে নাড়াচাড়ার পর এতে মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি, অল্প করে লবণ, আর এতে দিয়ে দেবো 1 চামচের মতো বেসনটা এখানে এই কারণেই ব্যবহার করেছি যাতে বেসনটা ব্যবহার করলে পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়, আঠালো আঠালো ভাব হয়ে থাকে, তাই জন্য এখানে বেসনটা ব্যবহার করেছি। এরপরে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করতে হবে যতক্ষণ না পুরটা কড়াই থেকে পুরো একদম সব ছেড়ে উঠছে। দেখতেই পাচ্ছেন পুরটাকে কেমন একটু ছেড়ে উঠছে। এখনও এটাকে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। হালকা আঁচে একদম পুরটাকে আমি রেডি করছি। দেখুন কতটা পুর একদম কমে গিয়েছে, আর এইটা কড়াই থেকে একদমই উঠে পড়ছে, মানে এই পুরটা পুরোপুরি এরপরে রেডি। একে আর 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখুন পুরটা আর কড়াইতে লেগে যাচ্ছে না, একদম কড়াই থেকে উঠে পড়েছে। পুরটা পুরোপুরি রেডি। এবারে পুরটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি লিচি করে বেলে নিচ্ছি। প্রথমে ঠিক এইভাবে অল্প করে বেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পুরটা দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মুড়ে নিয়েছি। মুড়ে নিয়েই কিন্তু প্রথমে বেললে হবে না, হালকা করে হাতে এইভাবে চাপ দিয়ে এরপরে এটাকে অল্প করে এর মধ্যে ময়দা নিয়ে বেলে নিচ্ছি। একটা তো পুরোপুরি বেলা কমপ্লিট, আর একটাও বেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক ওইভাবে অল্প করে একটু বেলে তারপরে এর মধ্যে পুরটাকে ভরে পুরটা দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে মুড়ে হালকা করে চেপে এরপর এটাকে বেলে নেব। সবগুলোই আমি ঠিক এই পদ্ধতিতে পুরটাকে এর মধ্যে দিয়ে বেলে নেব। এর ওপরে হালকা করে বেলার সময় ময়দা ছড়িয়ে দেবেন, না হলে জড়িয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তাই হালকা করে ময়দা দিয়ে দিলে এর জড়িয়েও যাবে না, ছিঁড়েও যাবে না, একদম পারফেক্ট পুরটাও বেরিয়ে যাবে না। ঠিক সবগুলো ওইভাবে আমি বেলে নিয়েছি।
আমি যে এই ময়দাটা নিয়েছিলাম সেখান থেকে 7টা হয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলোই কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে। এরপরে হচ্ছে এটাকে ছেঁকে নেবো, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এরপরে একটা একটা সবগুলোকেই ভেজে নেব। প্রথমে এক পিঠ দিয়ে তারপরে অপর পিঠটা উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম হচ্ছে ফুলকো ফুলকো পুরিটা হচ্ছে, একদম পুরোটাই ফুলে যাচ্ছে। ঠিক এইভাবে করবেন, দেখবেন হচ্ছে পুরটা বাইরেও বেরিয়ে আসবে না, আর একদম খুবই সুন্দর ফুলকো ফুলকো এবং মচমচে হবে। সকলেই হচ্ছে এই কড়াইশুঁটির কচুরিটা খেয়ে আপনার প্রশংসা করবে। ঠিক এইভাবে বানিয়ে নেবেন। আমি সবগুলো ঠিক ওইভাবেই সেঁকে নিয়েছি, দেখুন কত সুন্দর কালারটাও এসেছে। আর খেতে তো হচ্ছে আলুর দমের সঙ্গে দারুণই লাগবে। গরম গরম নতুন আলুর হচ্ছে দম আর কড়াইশুঁটির কচুরি। আপনাদের এই কড়াইশুঁটির কচুরিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই কচুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের ভালো লাগে অপরকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।